সম্প্রদায় তোমরা কোরআন ছাড়ো নয়তো ভারত ছাড়ো। তাতেও যখন ছাড়লো না তখন বলা হলো যে হিন্দু হিন্দুস্তান, ভারত ছাড়ো মুসলমান। তাতেও যখন মুসলমান ভারত ছাড়লো না, তারপরেই বলা হলো যে রামজাদা হারামজাদা, যারা রামকে মানবে তারাই ভারতে থাকবে, যারা রামকে মানবে না সেই হারামজাদা গুলোকে ভারত থেকে উৎখাত হতে হবে। তাতেও যখন হলো না, বললে এদেরকে সম্মানে লাথি মারলে এদের কিছু যায় আসে না, এদের পেটে লাথি মারো। কি খেতে ভালোবাসে? গোমাংস। গোহত্যা বন্ধ করো। যখন গোমাংস এখানে পাবে না তখন পাকিস্তান নয়তো বাংলাদেশ পালাতে বাধ্য হবে। গোমাংস বন্ধ করো, গোহত্যা নিষিদ্ধ। এটা কিন্তু কোন ধর্মের কথা নয়। ও আমার হিন্দু মায়ের সন্তানরা, আপনারা ভালো করে বুঝে দেখুন, যেদিনে রাম বনবাসে যাবে সেদিনে মা কৌশল্যার কাছে বলছে, মা আমি যে বনবাসে চলে যাচ্ছি, মা জঙ্গলে কি এত সুন্দর আমি এই গোমাংসের মতো সুস্বাদু আহার পাবো? মা কৌশল্যা বলছে, বাবা রাম তুমি বনবাস থেকে ফিরে আসো, আমি 70টা গরু রেডি করে রাখবো, আমি 700 ব্রাহ্মণকে ডাকিয়ে তোমার গোমাংসের যজ্ঞ করাবো। দ্রষ্টব্য রামায়ণে আছে। আপনারা আরো বললে বুঝবেন যে আগেকার হিন্দুরা অর্থাৎ ব্রাহ্মণরা এই গোহত্যা করে গোমাংস দিয়ে তারা যজ্ঞ করতেন। তাহলে এটা কি ধর্মে নিষিদ্ধ? না, শুধু রাজনৈতিক প্রকৌশলের জন্যই, রাজনৈতিক কলা কৌশলে এই এক শ্রেণীর মানুষকে উত্তপ্ত করতে হবে, এক শ্রেণীর মানুষকে কায়দায় ফেলতে হবে, তার জন্যই এই কৌশল। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা যদি গরু না খাই হিন্দু ভাইয়েরা পুষবেও না, স্বাভাবিক এটা। তাহলে এক সময় তো গরু শেষ হয়ে যাবে। তাহলে গরু সেবকদের কি এইটা আসল নীতি? একটু ভেবে দেখবেন। তাই ভারত ছাড়ো আন্দোলন করছে। বলুন মুসলমান ভাইয়েরা, আপনারা কি ভারত ছেড়ে দেবেন? কি অবস্থাটা ঘটবে জানেন? মুসলমান যদি ভারত ছেড়ে দেয়, দিল্লি লালকেল্লায় ইমাম সমাবেশ হয়েছিল, আমাকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল বকবার। আমি নাহমাদুহু নমস্কার সালাম সব বাদ দিয়ে শুরু করেছিলাম যে भारत से हम ऐसे नहीं जाएंगे, अगर हमको जाना है, अगर जाना पड़े तो हम ये सब लेकर के जाएंगे। क्या? ताजमहल लेकर के जाएंगे, कुतुब मीनार लेकर के। আমরা তো ভারত থেকে এমনি এমনি যাব না, যদি যেতে হয় তাহলে তাজমহলটা মাথায় করে নিয়ে যাব, কুতুব মিনারটা ঘাড়ে করে নিয়ে যাব, লালকেল্লাটা বুকে করে নিয়ে যাব, এমনি এমনি খালি হাতে যাব না। তারপরের দিনের পেপারেই লেখা হলো তাজমহল নাকি আগে মন্দির ছিল। ওই কথা শুনে শুধু মুসলমানরা নয় বরং হিন্দু ভাইয়েরাও হেসেছে, কারণ এরা সবাই জানে ওটা মমতাজের সমাধি, শাহজাহান বাদশার তৈরি, সেটাকে মন্দির ছিল বলছে। শুধু তাই নয় ও বন্ধুরা, আপনারা কি শুনেছেন দিল্লির যে জামে মসজিদ, এই জামে মসজিদটা নাকি আগে মন্দির ছিল, এমন কথা উঠছে। এরপরে লালকেল্লাটাও বলবে মন্দির ছিল। তারপরে প্রশ্ন করা হলো, তো উত্তর আসলো মুঘলদের করার জিনিস আমরা এমনি এমনি রাখবো না, আমরা সব পরিবর্তন করে ফেলবো। সপ্তম আশ্চর্য তাজমহল, সেটাকে বন্ধ করে দেব। ভাবতে পারেন যেখানে 16 কোটি টাকার টিকিট বিক্রি হয় তাজমহল দেখিয়ে, রাজ দরবারে সেই টাকা পৌঁছায়, দেশের কাজে লাগে, সেইটাকে বন্ধ করে দিল। এরা দেশের উন্নতি চাইলো না অবনতি চাইলো? আমার ভাইয়েরা বন্ধুরা, ওই কুতুব মিনার যেখানে আছে 13 কোটি টাকার টিকিট বিক্রি হয়, আমি নিজ দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, মিলিয়ে দেখবেন 13 কোটি টাকা ওই কুতুব মিনারের জন্য টিকিট বিক্রি হয়, সেটা আমাদের দেশের কাজে লাগে। তাহলে সেটা যদি বন্ধ করে দেওয়া হয় মুঘলদের তৈরির হিংসায়, তাহলে আগামী দিনে লালকেল্লাটাও তো বন্ধ করে দিতে হবে বন্ধু। লালকেল্লাটা তৈরি কাদের? এটাও তো মুঘলদের, তাহলে এটাও বন্ধ করে দিতে হবে। দিল্লির সিংহাসনটা কাদের? ব্রিটিশদের, তাহলে ওরা যদি বিদেশি হয় এরা বিদেশি, ওই হিংসায় এটা কেন বন্ধ হবে না? সেই জন্য যতই বেশি হাতি ওই নড়াচড়া করবে ততই বেফাকে পড়ে যাবে। আসল কয়েকটা ছন্দ আপনাদের কাছে তুলে ধরি, কারণ আমার টাইম শেষ হয়ে আসছে। আমি কথা দিয়েছি আপনাদের 2টোর সময় তাবাররুক, আর তাবাররুক ওয়ালারাও রেডি হয়ে গেছে, বিরিয়ানির খুশবু আসছে, বুঝতেই পারছেন। সেই জন্য আমি আপনাদের বলবো বন্ধু, আপনারা কি ভারত ছাড়বেন? দিতে হয় দেব হে ঠাই জান, নাকি বলেন? দিতে হয় দেব হে ঠাই জান। ভাই আমার সাথে বলুন দেখি, দিতে হয় দেব হে ঠাই জান, দিতে হয়। ভাইজানে ঘুম ভেঙে দিয়েছে ভাইজান, এখন বেশ তাজা নওজোয়ান, দিতে হয় দেব হে ভাইজান। বলুন দিতে হয়।
চেষ্টা ও বন্ধু বললে একটু খারাপ পাবেন হয়তো, একটু চিন্তা করে দেখুন না, রাবণকে মেরেছে কে? রাম। দুজনেরই নামের প্রথম অক্ষর র র, নাকি না? কৃষ্ণ মেরেছে কংসকে, দুজনেরই নামের অক্ষর ক ক। ওসামাকে মেরেছে ওবামা, দুজনেরই নামের অক্ষর ও ও। গান্ধীকে মেরেছে গডসে, দুজনেরই নামের অক্ষর গ গ। এদিকে মোদি আর মমতা দুজনেরই নামের অক্ষর ম। কে কাকে মারবে বলা যায় না। খবিসের চেষ্টা খবিসের চেষ্টায় ইবলিসের কথায় ছাড়ব না হিন্দুস্তান। যারা বলো দিতে হয় দেব হে থায় জান, দিতে হয় আন, দিতে হয় দেব হে থায় জান। আসলে এই জিনিস আসতো না গো, আসতো না। আজকের ইতিহাস তো পাল্টে গেছে না। লাল বাল পাল দ্বারা আজের ইতিহাস গড়া, হ্যাঁ কিনা বলুন? লাল বাল পাল দ্বারা আজের ইতিহাস গড়া, সত্য করেছ গোপন, সত্য করেছ গোপন। লাল মানে কি? লাল খারাপ কথা নয় না। আরে পাল গঙ্গাধর তিলক, গঙ্গাধর তিলক। আরে পাল এখানে বেশ শিক্ষিত ছেলে আছে তাহলে। তো লাল বাল পাল দ্বারা আজের ইতিহাস গড়া, সত্য করেছে গোপন, সত্য করেছে গোপন। যত গোপন করুক আমরা কেন ভুলে যাব? ব্রিটিশ বিরুদ্ধে নেমেছিল যুদ্ধে, বেঁধে মাথায় কাফন, বেঁধে মাথায় কাফন। কত? আরে 57,000 আলেম উলামা, 57,000 আলেম উলামা, 5 লক্ষ মুসলমান। দিতে হয় দেব হে থায় জান, দিতে হয় দেব হে থায় জান। আচ্ছা, আমার পরের কথাটা যদি আমার সঙ্গে আপনাদের মন মিলে যায়, তাহলে এখান থেকে ওখান পর্যন্ত হাত তুলে সুবহানাল্লাহ দাঁত দেবেন, আমার জন্য দোয়া মনে করব। আর যারা হাত তুলে দোয়া দেবে না, আমি মনে করব আমার কথাটা তাদের খারাপ লেগেছে। শুনুন, দাদু ও পিতা হারেনি হে থা, আমরাও নাহি হারবো, আমরাও নাহি হারবো। আমার কথা যদি আপনাদের কথা হয়, আপনারাও গুনগুনান। দাদু ও পিতা হারেনি হে থা, আমরাও নাহি হারবো, আমরাও নাহি হারবো। আরে আমাদের গায়ে আঙুল ছোঁয়ালে আমরাও নাহি ছাড়বো, আমরাও নাহি ছাড়বো। দাদু ও পিতা হারেনি হে থা, আমরাও নাহি হারবো। আরে পরোয়া কিসের? মরলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী, এই তো মোদের ঈমান। দিতে হয় দেব হে থায় জান, দিতে হয়। আচ্ছা, শেষ কথাটা বলে দিই। অনেক কথা আছে কিন্তু আমার টাইম নেই শোনা। আমি দুটোই আপনাদের বলেছি, তারপর ঢুকিয়ে দেবো। বলবো আর একটু বলবো? শুনুন শুনুন বলছি। ও আপনাদের থেকে কিছু বলা হয়নি, এবার বলি। আচ্ছা, আমরা যদি গরুর গোশত নাই খাই, আমাদের কি খুব অসুখ হবে? আমরা যদি গরু না খাই, আমরা কি মরে যাবো? আরে মনে করে নিলাম গরু আর খাবোই না, তো কি হয়েছে? আর যখন আমরা গরু খাওয়া ছেড়ে দেবো, বসেন বসেন বসেন, যখন আমরা গরু খাওয়া ছেড়ে দেবো, হিন্দু ভাইয়েরা তখন গরু পুষবে না। কারণ যে কারবার করে লাভ নেই, সে কারবারে নেমে লাভ কি? যে গরু পুষবো, সে গরু বিক্রি যদি না হয়, তাহলে আর পুষবো কেন? ছেড়ে দেবে, হ্যাঁ কিনা বলুন? তো গরু খাবো না, আমরা বলবো গরু খাবো না,
হিন্দুরা বলবে গরু পুষবো না, হ্যাঁ কিনা বলো? গরু খাবো না, গরু পুষবো না, তাহলে গরু যাবে না পাওয়া, গরু যাবে না পাওয়া। গরু আমার কথা ভালো করে বুঝুন, এখান থেকে শেষ পর্যন্ত ভাইদের অনুরোধ করবো, যদি আমার কথা আপনার মনের সাথে মেলে হাত তুলে আমার জন্য দোয়া দেবেন সুবহানাল্লাহ বলে। গরু খাবো না, গরু পুষবো না, গরু যাবে না পাওয়া, গরু যাবে না পাওয়া। এবার এক শ্রেণীর মানুষ ভাববে তোরা কুরবানির সময় কি করবি? আরে আমাদের তো লাইন রেডি আছে। গরু খাবো না, গরু পুষবো না, গরু যাবে না পাওয়া। আরে পেছু না হাঁটবো, জোড়া খাসি কাটবো, কারণ 10-20 হাজার টাকায় একটা গরু কিনতাম, 20 হাজার টাকায় খাসি কিনবো, 20 হাজার টাকায় দুটো খাসি কিনবো। যদি পশ্চিম বাংলা থেকে কুরবানির দিনে 1 লক্ষ গরু যায়, ওই দিনে পশ্চিম বাংলার 2 লক্ষ খাসি চলে যাবে, হ্যাঁ কিনা? যখন একদিনে 2 লক্ষ খাসি মুসলমানরা খেয়ে ফেলবে, বলো না ও চাকাচ্ছি বেড়াচ্ছি, তোমার মায়ের সাথে তুমি কোন মাংস ব্যবহার করবে? তোমার মেয়ের বিয়ের সময় আবার ঘুরিয়ে গরু আনবে না তো? এ কথা বলছি, কিন্তু কথায় অনেক বড়, অনেক গভীরতা আছে, গুরুত্ব দিয়ে শুনবেন। যদি খাসির দাম আমরা বাড়িয়ে দেই, বলুন আমাদের পাশে যে হিন্দু মায়ের সন্তানরা আছে যারা গরু খায় না, সমস্ত আচার অনুষ্ঠান খাসি দিয়ে পারে, তারা কষ্ট পাবে না? তাদের খাসির দাম এখন 500 টাকা, পরে এটা 5000 টাকায় দাঁড়াবে, কোথায় পাবে বলুন মেয়ের বিয়ের সময়? তাই গরু খাবো না, গরু যাবে না পাওয়া। পেছু না হাঁটবো, জোড়া খাসি কাটবো, দাম হোক আকাশ ছোঁয়া, দাম হোক আকাশ ছোঁয়া, দাম হোক আকাশ ছোঁয়া। আরে সব হারাবো, সয়ে নেব। খাসির দাম বেড়ে গেছে বলে কি আমরা কোরবানি করবো না? সব হারাবো, সয়ে নেব, হারাবো না ঈমান। জান দিতে হয় দেব হে থাই জান, খোপিসের চেষ্টায় ইবলিসের কথায় ছাড়ব না হিন্দুস্তান। দিতে হয় দেব হে থাই জান, দিতে হয় দেব হে থাই জান। আচ্ছা একটু দেখে নি, ওরে বাপরে 5 মিনিট লেট হয়ে যাচ্ছে, তবু আচ্ছা শুনুন শুনুন ভাই, উকুন বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। আমি জানি আমার মায়েরা আমার নাম যেখানে শুনবে সেখানেই ছুটবে। আপনারা জানেন না কি আমি জানি না, এখানে 40 কিলোমিটার দূর থেকে আমার মায়েরা এসেছে আজকের জলসায়, 50 কিলো 60 কিলোমিটার দূর থেকে আমার ভাইজানরা এসেছে আজকের এই জলসায়। অতএব বীরভূম জেলার বুকে আসলাম হাবিব যেখানেই আসবে জনসমুদ্র, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকর। যেখানেই যাই সেখানেই, কিন্তু আপনারা বীরভূম জেলার মানুষ বলে তাই বলছি। আবার যে আসা হবে না তা নয়, হয়তো আবার আশেপাশে কোথাও, আমি জানি না, আমার ডায়েরি সব মনে থাকে না, বা আমিও ডায়েরি নিজে লিখি না, আমার ম্যানেজার আছে। বীরভূম জেলায় হয়তো আরো একটা অনুষ্ঠান আছে, আপনারা পরে জানতে পারবেন। অতএব আপনারা সেখানে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের খিদমতে রাখবো শোনা, আপনাদের খিদমতে আমি উকুন থেকেই শুরু করব, কারণ কোথাও আবার ভুলে যাব। একেবারে আপনাদের অনুরোধ করা থাকলো, যেখানে আমি আসবো এরপরে এইবার শাখাটা বলে দিই। আমার হিন্দু ভাইদেরকে বসিয়ে রেখেছিলাম যে আপনারা বসবেন যাবেন না, শাখার বিষয়টা বলবো। অনেক অনেক আমার হিন্দু মায়ের সন্তানরা, আমার অনেক হিন্দু মায়ের সন্তানরা অপেক্ষা করছে। আর কেন দুটাই আমি বলছি না, বলুন বলুন বলুন। আমাকে কি আপনারা মেসেজ পেয়েছেন? আমি একটা মানুষ,
এটা ভুলে যাবেন না। আমি একটা মানুষ, কথা দেওয়া ছিল কমিটির সঙ্গে 8টা থেকে 12টা, আমি উঠেছি 8:30, 12:30 পর্যন্ত ওদের সঙ্গে আমার চুক্তি শেষ। আর আপনাদেরকে ভালোবেসেই আমি সময় দিচ্ছি, তাই বলেই আপনারা কি আমাকে সেট করে বলবেন? বলুন বলুন। না না না, আমি ভালোবেসে আপনাদের বলছি, তাই মনে ফায়দা তুলবেন না, হয়তো না না, সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করুন, অসৎ ব্যবহার করবেন না। আমি মেশিন নই ভাই, আমি একটা মানুষ। ঠিক বলছে তো বাবা, আমার এমন এমন ব্যাপার শাখার কথা আপনারা তো কেউ বললেন না, আমি তো বললাম যে শাখাটা বলতে হবে, বললাম না? আমার দায়িত্ব আছে। আমি আমার হিন্দু মায়ের সন্তানদের কথা দিয়েছি যে আজকের ধর্মসভায় তাদেরও ধর্মের কথা হবে। অতএব আমার কি সেটা মাথায় নেই? আছে। এই মা বোনেরা, তোমাদেরও জানার দরকার নেই যে হিন্দু মেয়েরা বিয়ের পরে শাখা কেন পড়ে? যাদের জানার দরকার আছে মা চুপ করে বসো, এখন জলসা শেষ হয়ে যায়নি। মায়েরা চুপ করে বসো, আমি তোমাদের ছেলে, তোমাদের সন্তান, বলছি শোনো। এই যে শাখা, ভেতরে থাকে সাদা, বাইরে থাকে লাল। ভেতরে সাদা, বাইরে লাল। লাল হলো ডেঞ্জার চিহ্ন, একাগ্রতা, রেড লাইট, বিবাহিত রেড সিগন্যাল, বিপদ, খতরা। রেড লাইট যখন দেখবেন মানে ওখানে কোনো বিপদ। লাল রঙের পলা বা শাখা যে নারীর হাতে থাকবে, যদি তার উপর কেউ কোনো পাশবিক কিছু করতে চায়, সে নিজের হাত দিয়ে রুখবে। যখন হাত বাড়িয়ে দেবে তো বাইরে লাল শাখা সিগন্যাল দেবে যে একজনের হয়ে গেছে একাগ্রতা, লালের কারণ। অতএব তুমি ছুলে পাপ হবে, খবরদার। ভেতরে থাকে সাদা, মানে নারী পবিত্রা। সাদার সংকেত হলো পবিত্রতা, লালের সংকেত হলো একাগ্রতা। আচ্ছা, এটা কবে পড়েছিল, কে পড়েছিল? হিন্দু ভাইদের ধর্মশাস্ত্র বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। কারণ আমি যেমন কোরআনে হাফেজ, তেমন গীতা এবং 4 বেদেরও হাফেজ। যেমন হিন্দু ভাইদের বিয়ের সময় এই যে শাখাটা যখন তোলা হয়, তখন একটা মন্ত্র আছে। কোন মন্ত্র? সে মন্ত্রটা হচ্ছে এনং সবস্ত্রচ্ছাদিতালঙ্কৃতা পন্নং প্রজাপতি দেবতং তভ্যমহং সম্প্রদতে। আজ মুসলমানরা বিয়ের সময় প্রজাপতি লাগিয়ে বিয়ে করতে যায়, এটা হিন্দুদের কাছ থেকে নিয়েছে। এটা মুসলমানি ইসলামে শরিয়াত সম্মত নয়। যারা বিয়ে করে ফেলেছেন তাদের তো আর ঘুরিয়ে আনার দরকার, মানে উপায় নেই। কিন্তু যারা বিয়ে করোনি, হে আমার যুব সম্প্রদায়, তোমরা খবরদার প্রজাপতি লাগিয়ে বিয়ে করতে যাবে না। কারণ এই প্রজাপতি আমার নবী ওই 12টা বিয়েতে কোনোদিন ব্যবহার করেননি, কোন নবীর সাহাবা ব্যবহার করেননি, এমনকি কোন পীর ওলি গৌস কুতুব আব্দালগণ এই প্রজাপতি লাগিয়ে বিয়ে করতে গেছেন এমন নজির নেই। আজ হিন্দু ভাইদের কাছ থেকে আমরা নিয়েছি। অতএব হিন্দু ধর্ম হিন্দুকে করতে দেন, মুসলমান ধর্ম মুসলমান করুন। হিন্দু ভাই যারা আছেন, আপনারা একান্তই প্রজাপতি, যদি সত্যিকার প্রজাপতি না পান, একটা প্রজাপতির একটা অন্তত ছবি টাঙিয়েও আপনাকে যেতেই হবে। কেন? হিন্দু ভাইদের বিয়ে পড়াবার মন্ত্রই হচ্ছে মানে এই বস্ত্র আর অলঙ্কারে সজ্জিত রমণীটি প্রজাপতি দেবতাং তভ্যমহং সম্প্রদতে। প্রজাপতি দেবতাকে সাক্ষী রেখে তোমায় সম্প্রদান করলাম। তাহলে প্রজাপতি হচ্ছে হিন্দু ভাইদের বিয়ের ঈশ্বর। হিন্দু ভাইদের হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে ঈশ্বর অনেকগুলোই, তিনি একজনই, কিন্তু যাতে থাকে সেই রকম রূপ ধারণ করে। এটা হিন্দু ভাইদের কথা। জলে থাকলে জলেশ্বর, চুলে থাকলে চুলেশ্বর, দুধে থাকলে দুধেশ্বর, বালে থাকলে বালেশ্বর, আপনার ফুলে থাকলে ফুলেশ্বর, হ্যাঁ, গাছে থাকলে বৃক্ষেশ্বর, চাঁদের সঙ্গে চন্দনেশ্বর, সূর্য থাকলে সূর্যেশ্বর। এইরকম সবেতেই আছে। আমাদের হাই রোডে, উলুবেড়িয়া আমার বাড়ি, হাই রোডে আপনার 16 হাই রোডে